সবার প্রিয় রানিয়া প্রাথমিক বিদ্যালয়, আমাদের গ্রামেরই স্কুল প্রাথমিক বিদ্যালয়, তার বাৎসরিক অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে বহু গুণীজন ব্যক্তি উপস্থিত আছেন। আমাদের সদ্য অনিন্দা, আমাদের এই গ্রামেরই গর্ব সুসন্তান বিধুভূষণ বাবু সভাপতি, আমাদের মাস্টারমশাই গৌতম দাস মহাশয়, এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার অজয় সামল সহ যারা আছেন, আমাদের শিক্ষাবন্ধু তুষার পাল, আমাদের মাস্টারমশাই এই বিদ্যালয়ে দীর্ঘদিন কাজ করেছিলেন শ্রীনাথ দাস মহাশয়, বাঞ্ছানিধি শিব মহাশয়, আমাদের প্রাক্তন ছাত্র শোভন দাস, আর যারা আছে অনেক অতিথি আছে, সবার নাম বলে আপনাদের বিরক্তি করবো না। একটা কথা বলি, আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, যে কথাটা না বললে নয়, এটা আমাদের প্রাইমারি স্কুল রানিয়া প্রাইমারি স্কুল, তা আমাদের একটা গল্প। কিসের গল্প? অনেক ছেলে মেয়ে বাবা মা যারা আজকে এসেছে, অনেকে ভাবেন যে পড়াশোনা করালে প্রাইমারি স্কুলে পড়াশোনা করাবো কেন, আমরা নার্সারি স্কুলে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করব। আপনাদের আজকালকার যারা বাচ্চা ছেলে মেয়ে, তাদের একটা কথা বলি, আমিও এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমিও তো এখানে পড়াশোনা করতাম। মাটির ঘর ছিল, ভাঙা চেয়ারে মাস্টারমশাই বসতেন, ভাঙা ঘর, আমাদের বসার আসনটুকু ছিল না, আমরা বাড়ি থেকে মাঙ্গুর নিয়ে আসতাম, বসতাম। তা আজকে যদি এই প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করে, আমরা যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, অনেক দূর গেছি, হ্যাঁ খুব বেশি না হলেও আমরা খারাপ জায়গায় যাইনি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করে তারপর গবেষণা করেছি, পড়াশোনা করেছি, কিন্তু মূল কথাটা, মূল অক্ষরটা, মূল ভাষাটা কে দিয়েছে? আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, আজকের যারা ছাত্র ছাত্রী তারাও ভাবলে অবাক হয়ে যাবে। আমার জীবনে সবচেয়ে সেরা পুরস্কার আমি পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে, কল্যাণী ইউনিভার্সিটি থেকে সমাবর্তনে পুরস্কার দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল RN রেড্ডি, রঘুনাথ রেড্ডির কাছ থেকে। তখন আমি সার্টিফিকেটটা নিই, তখন আমার মনে পড়ে যে আজকে যে জায়গায় এসেছি, যে ভাষাটা দিয়েছিল, কথাটা বলা শিখেছিল আমার প্রাইমারি স্কুল, যেখানে আমরা পড়াশোনা করেছি। আমাদের মাস্টারমশাই যারা ছিলেন, শ্রীপতি বাবু, নীলকণ্ঠ বাবু, বিধান বাবু আর সিদ্ধিকণ্ঠ বাবু, এরা আমার মাস্টারমশাই ছিলেন, অনেকে গত হয়ে গেছে। ভাবতে অবাক লাগে, আমরা যদি এই বিদ্যালয়ে পড়াশোনা করে ইউনিভার্সিটির সর্বোচ্চ শিখরে যেতে পারি, আজকালকার ছেলে মেয়েদের কেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে? আজকালকার ছেলে মেয়েদের, আজকালকার বাবা মারা কেন তাদের নার্সারি স্কুলে পড়াবেন? পড়াশোনার জন্য কি লাগে? সবই তো এখন আছে, আমাদের সময় কিছু ছিল না। সবাইকে একটা কথা বলি, মাস্টারমশাই বলছিলেন, গৌতম বাবু আমার স্নেহভাজন ছাত্র, এই স্কুলের মাস্টারমশাই একটা অনুষ্ঠান করতে গিয়ে কি পরিশ্রম করতে হয়েছে, অনেকে অপমান সইতে হয়েছে, অনেকের কাছে রাগের কারণ হতে হয়েছে। আমাদের গর্ব, আমার গ্রামের স্কুল, আমার গ্রামের প্রাথমিক বিদ্যালয়, সেখানে অনুষ্ঠান হবে না? আমার গ্রামের আমার ভাইপো ভাইজি তারা নাচবে না এখানে? আমার জিয়ারি তারা সাজুগুজু করবে? আমি গ্রিন রুমে ঢুকেছিলাম, কাউকে চিনতে পারিনি, মিটিমিটি হাসছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে তোর নাম কি? তারা বললো, কাউকে চিনতে পারিনি। এটা গৌরবের কথা। বছরে একদিন আমি মাস্টারমশাইকে অনুরোধ করবো যে প্রতি বছর যেন আমাদের এই অনুষ্ঠান হয়, আরো অতিথিবর্গ আসবেন। ভালো লাগছে আমার, তো অনেক অনুষ্ঠান আজকে আছে, তবে গ্রামের অনুষ্ঠান, এই কথাটা, এই বোধটা আজকালকার দিনের ছেলে মেয়েরা, আজকাল দিনের বাবা মায়েদের, আজকাল দিনে যারা নেতৃত্ব দিচ্ছে, আজকালকার দিনে যারা সমাজের সর্বশিখরে বসে আছে, গ্রামকে কেন ভুলবে? আমার গ্রাম, আমার প্রিয় গ্রাম কেন ভুলবো আমি? আমার স্কুল প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিখেছি, কেন তাকে ভুলবো? সেই কথাটা ভুলা যাবে না, সেই কথাটা মনে রাখতে হবে। তবে ছেলে মেয়েকে বলবেন, দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাইপো ভাইজি একদিন বিশ্ববিদ্যালয়ের মুখ দেখবে, সন্ন্যাসী করে যাবে। স্কুলকে ভালোবাসতে হবে, গ্রামকে ভালোবাসতে হবে, আমার পাড়াকে ভালোবাসতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই, আমার মাস্টারমশাইকে ধন্যবাদ জানাই, আবার সুজন বাবু সহ যারা আছেন পরিশ্রম করছেন তাদের আবার ধন্যবাদ জানাই। আপনারা যারা এসছেন, ছেলে মেয়েদের নাচ দেখবেন, আপনারা উপভোগ করুন।
আমি বলে ফেললাম অনেক কথা, না বললেও নয়। অনুষ্ঠান হচ্ছে, তার পিছনে কিছু বক্তব্য তো রাখতেই হবে। সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।